বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য ঋগ্বেদ, বাইবেল, রামায়ণ, মহাভারত। ঋগ্বেদ। বর্ণাশ্রম ব্যবস্থার সঙ্গে যুক্ত নয় নৃপতি। মেগালিথ হলো বড় পাথরের সমাধি। জৈন ধর্মের প্রচারকদের বলা হয় তীর্থঙ্কর। ষোড়শ মহাজনপদ গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6শ শতকে। ত্রিপিটক যে ভাষায় তা হলো পালি। শশাঙ্ক ছিল গৌড়ের রাজা। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। গুপ্ত যুগের ব্রাহ্মণ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানকে জমিদানকে বলা হতো অগ্রহার প্রথা। রত্নাবলী নাটক রচনা করেন হর্ষবর্ধন। হুন আক্রমণ সফলভাবে রুখে দিয়েছিল স্কন্দগুপ্ত। দিনার ও সুবর্ণ চালু করেন গুপ্ত শাসকরা। সুশ্রুত সংহিতায় প্রধান যন্ত্র বলা হয়েছে ছুরিকে। শক শাসনের প্রধান বাধা ছিল গুপ্ত শাসকরা। মেগাস্থিনিস দূত ছিলেন সেলুকাসের। 2000 এক কথায় উত্তর দাও যে কোনো 7টি। জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? আর্যভট্ট। মহাভারতের আদি নাম কি? জয় সংহিতা। ইন্তু কি? চীনা পর্যটক সুয়ানচাং ভারতবর্ষকে ইন্তু বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন ইন্তু হলো গরমের দেশ। বুদ্ধচরিত কার লেখা? অশ্বঘোষ। অষ্টাদশী রচয়িতাকে পায়নি। ফেরাও কাদের বলা হয়? প্রাচীন মিশরের রাজাদের। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে শ্রীগুপ্ত। প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড়কে কি বলা হতো? মসলিন। মিশরকে নীলনদের কে বলেছে? হেরোডোটাস। শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি প্রশ্নে মান 1 করে 1 × 6 = 6। কেরলের ড্যাশের ফলন ছিল বিখ্যাত? গোলমরিচ। মগধ অঞ্চলে ড্যাশ ধানের চাষ বেশি ছিল? শালি। বেশিরভাগ মহাজনপদ ড্যাশ নদী উপত্যকায় অবস্থিত? গঙ্গা। প্রাচীন ভারতের একটি বন্দরের নাম তাম্রলিপ্ত। মহাভারতের রচয়িতা হলেন ব্যাসদেব। আলেকজান্ডার ছিলেন ড্যাশ শাসক? গ্রিক। গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। সুদর্শন হ্রদ ড্যাশ নির্মাণ করে? চন্দ্রগুপ্ত মৌর্য। সাতবাহন বংশের প্রথম শাসক শিমুখ। সত্য মিথ্যা? অজাত শত্রু ছিলেন মগধের রাজ্য। ঠিক। বৌদ্ধদের দুটি সম্প্রদায় হিনজান ও মহাযান। ঠিক। অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ হ্রাস পায়। ভুল। অশোক স্তম্ভ দেখতে চকখড়ির মতো। ভুল। অর্থশাস্ত্রের রচয়িতা আর্যভট্ট। ভুল। রাজা মিনান্দার বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত। ঠিক। প্যাপিরাসে ইংরাজি পেপার শব্দটি এসেছে। ঠিক। পাঁচের লিখিত প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 8টি প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। প্রথম, খ্রিস্টপূর্ব 6শ শতকে ভারতীয় উপমহাদেশের মহাজনপদের সংখ্যা কটি ছিল? এদেরকে একসঙ্গে কী বলা হতো? নেক্সট, কুষাণ আমলে কী কী দ্রব্য বিদেশে রপ্তানি হতো? মেঘদূতম কাব্যের রচয়িতাকে, তার রচিত একটি বিখ্যাত নাটকের নাম লেখো। দশমিকের ধারণা প্রথম কে দেন? সিদ্ধান্ত গ্রন্থটির, এটা ব্রহ্ম হবে, ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতাকে। নীলয়ের দান কাকে কেন বলা হয়? নেক্সট, চিত্র ধূসর মাটির পাত্র দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয়? তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। এখান থেকেই তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল? নেক্সট, অগ্রহার প্রথা কি? নেক্সট, সভা ও সমিতি বলতে কি বোঝো? নেক্সট, গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? তো প্রশ্নগুলির 4 থেকে 5টি বাক্য উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 3 করে 3 × 5 = 15। প্রথম, টিকা লেখো ষোড়শ মহাজনপদ। দেখে নাও। নেক্সট হচ্ছে, মৌর্যরাদের আমলে সমাজ ব্যবস্থা কেমন ছিল? মৌর্য রাজাদের আমলে সমাজ ব্যবস্থা কেমন ছিল? উত্তরটা দেখে নাও। নেক্সট, টিকা লেখো চতুরাষ্ট্রম। নেক্সট, নালন্দা মহাবিহার সম্পর্কের টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, এলাহাবাদ প্রশস্তি কি? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। নেক্সট, প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল? এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও। টিকা লেখো মিনান্দার। এটিও কিন্তু স্টার মার্ক দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিকা লেখো গান্ধা শিল্প। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতো? এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? এটাও ভালো করে পড়বে। নেক্সট রয়েছে 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির 8 থেকে 10টি বাক্য যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? গুপ্ত আমলের স্থাপত্য শৈলীর পরিচয় দাও। প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষাকেন্দ্র হিসেবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। অশোকের ধর্মের মূল নীতিগুলি লেখো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও।
ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 6-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আচ্ছা, নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। বছর ক্লাস 6-এ পড়ছে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে দেখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।